আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। শ্রেয়াস আইয়ারের ব্যাটিং যারা দেখছেন, আজকেও একটা হাফ সেঞ্চুরি করেছেন, এর আগের দিন একটা 97 নট আউট ছিলেন। ওয়ান অফ দ্য ইমপ্রুভড ক্রিকেটার্স ফর টিম ইন্ডিয়া, সেটা আমরা বলতেই পারি। বিশেষ করে স্পিনার এগেইনস্টে যেভাবে তিনি ডমিনেট করেন, বলতেই হয় সাম্প্রতিক সময় স্পিনার এগেইনস্টে ওয়ান অফ দ্য ডেভাস্টেটিং ব্যাটার্স। তবে শ্রেয়াস আইয়ার সবচেয়ে বড় পরিবর্তনটা তিনি করেছেন আসলে শর্ট বল খেলার ক্ষেত্রে। সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্টটা তিনি করেছেন শর্ট বল খেলার ক্ষেত্রে। একটা সময় আমরা দেখতাম যে বোলাররা তার এগেনস্টে শর্ট লেন্থের বলগুলো দিয়েই সবচাইতে বেশি ডমিনেট করার চেষ্টা করতেন এবং তিনি বিটও হতেন। তবে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে ইংল্যান্ড সিরিজ, এই আইপিএল আমরা দেখছি শর্ট বলে শ্রেয়াস আইয়ার ডমিনেট করছেন। কিভাবে কি পরিবর্তনটা করেছেন আমরা জাস্ট গত আইপিএলের সঙ্গে এখনকার আইপিএলে তার ব্যাটিং সেট আপের পার্থক্যের জায়গাটা যদি একটু লক্ষ্য করে দেখাই, খেয়াল করে দেখেন এখন যে ফ্রেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বোলার যখন ডেলিভারি ফেজে আসছেন, জাস্ট লুক অ্যাট দ্য ব্যাটিং সেট আপ। ওই সময়টাতে গেল বছরও তার ব্যাটের পজিশনটা নিচের দিকে লো ডাউন অবস্থায়। এখন ওই পজিশনটায় তার ব্যাটের অবস্থানটা থাকে কোথায়? অনেকটাই থার্ড বা ফোর্থ স্লিপের দিকে, অর্থাৎ ব্যাট ওপরের দিকে, তবে সেটা থার্ড বা ফোর্থ স্লিপের দিকে তার ব্যাটের পজিশনটা পয়েন্ট করা থাকে, কিন্তু আগে থাকতো সেটা নিচের দিকে। দেন পরের ফেজটাতে যাচ্ছি, গ্যাদার ফেজটা যদি আপনি একটু চিন্তা করে দেখেন, তাহলেও খেয়াল করে দেখবেন এখন অনেক বেশি আপওয়ার্ড তার ব্যাটের স্টান্সটা, অনেক বেশি ওপরের দিকে। তখন একটা মিডিওকার অবস্থানের দিকে থাকতো। এবং লক্ষ্য করে দেখুন ওই সময়টাতে গেল এক বছর আগেও শ্রেয়াস আইয়ারের ব্যাটের হোল্ডিং পজিশনটা থাকতো ভেরি ক্লোজ টু হিজ নিজ। এখন তার ব্যাটের হোল্ডিং পজিশনটা কিন্তু অনেক ওপর থেকে, অর্থাৎ অনেক ওপর থেকে তিনি ব্যাটের হোল্ডিং পজিশনটা ধরেন। এখন দেখেন এই জায়গাটা শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে কাজ করে গেছে, আবার আপনার ক্ষেত্রে নাও কাজ করতে পারে, অন্য যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে নাও কাজ করতে পারে। এটা আসলে দেখার বিষয় যে কোন ব্যাটসম্যানটার জন্য কোন সিচুয়েশনে কোন স্টান্সটা আসলে কাজে দেয়। আইয়ারের ক্ষেত্রে পরিবর্তনের জায়গাটা যদি আমরা আরেকটু লক্ষ্য করে দেখি, তাহলে একদম ভালো মতো লক্ষ্য করেই দেখছেন যে এখন তার ব্যাটের অবস্থানটা কোথায়, একটু বেশি ওপেন স্টান্স, এবং ব্যাটের পজিশনটা তিনি হোল্ড করে আছেন অনেক বেশি মাত্রায় ওপরের দিকে, যেটা আগে তিনি হোল্ড করতেন একদম পায়ের কাছাকাছি বা হাঁটুর কাছাকাছি অঞ্চল থেকে। দেন নেক্সট ফেজে যদি আমরা যাই, খেয়াল করে দেখেন ব্যাটের পজিশনটা আরও অনেক বেশি মাত্রায় আপরাইট অবস্থাতে, এবং ব্যাটের পজিশনটা আছেও যেটা বলছিলাম যে থার্ড স্লিপের দিকে, গেল বছরও হয়তো বা সেটা ফার্স্ট স্লিপের দিকে। দেন শর্ট নেগোশিয়েট করার সময় যদি লক্ষ্য করে দেখেন যে ডাউন সুইংটা যখন শ্রেয়াস আইয়ার আনছেন, সেই ডাউন সুইংটার সময়টায় ব্যাটের পজিশনটা কিন্তু অনেক সাইড থেকে আসছে, অনেক বেশি সাইড থেকে আসছে, যেটা গত বছরও তার ব্যাটের পজিশনটা অনেক বেশি উইকেট কিপারের যে জোনটা, সেই জোন থেকে আসছে। এখন এই যে শর্ট বল খেলার ক্ষেত্রে শ্রেয়াস আইয়ারের এই ব্যাটিংয়ের টেকনিক্যাল পরিবর্তনের জায়গাটা তার জন্য খুব ভালো মতো কাজে দিয়েছে। এখন সেটা অন্য যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে অন্যরকমভাবেও কাজে দিতে পারেন। বারবার একটা কথা বলতে যে এটা ওই ব্যাটসম্যানকে ইন্ডিভিজুয়ালি দেখে আসলে বুঝতে হয় যে ওই ব্যাটসম্যানের জন্য কোন পদ্ধতিটা কাজে দেয়। তবে শ্রেয়াস আইয়ার এত বছর ধরে টপ সার্কিটে ক্রিকেট খেলছেন, ক্যারিয়ারের এই স্টেজে এসেও তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যে শর্ট অফ লেন্থের বলগুলোতে তার যে দুর্বলতার জায়গাটা আছে, এটাকে রেকটিফাই করার জন্য তার টেকনিক্যাল সেট আপে কিছু পরিবর্তনের জায়গাটা জরুরি। এবং দৃশ্যমানভাবে আমরা যদি আবার শুরু থেকে একদম দেখি, আমি 3-4টা ধাপে যদি শুরু থেকে দেখি, একদম ইনিশিয়াল স্টেজ থেকে যদি দেখেন, আইয়ারের ব্যাটের পজিশনটা আসছে আসলে অনেক ডান দিক থেকে। এবং এতে যে বিষয়টা আইয়ারের ক্ষেত্রে ঘটছে, শর্ট অফ লেন্থের বলগুলো যখন হচ্ছে, তিনি যখন ব্যাটটাকে সুইং করছেন, ব্যাটটাকে সুইং করার জন্য আলটিমেটলি ব্যাটটা যদি উইকেট কিপার বা একটু নিচের দিকে থাকতো অথবা পেছনের দিকে থাকতো, তাহলে যেটা হতো যে আবার আলাদা করে তাকে ব্যাটের ওই সুইংটা, ডান দিক থেকে সুইংটা নিয়ে আসতে হতো। এখন যেহেতু অলরেডি তার ব্যাটের পজিশনটা ডান দিকে থাকে, সো আলটিমেটলি ওই সুইংটার জন্য যে সময়টা, সেটা শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে বেঁচে যায় ফর শর্ট অফ লেন্থ ডেলিভারিস। এবং ঠিক এই মেকানিজমে বা এই সেট আপের কাছাকাছি সেট আপেই রোহিত শর্মার ব্যাটের পজিশনটাও কিন্তু থাকে আসলে একটু সাইড ওয়াইজ। এবং যেহেতু একটু ডান দিক সাইড ওয়াইজ থাকে, রোহিত শর্মাকে আপনারা দেখবেন যে একটা স্টেপে পুল শটগুলো খুব ভালো মতো তিনি করছেন, এবং এটা রোহিত শর্মার সিগনেচার শটের জায়গা। সো আমি জানি না যে শ্রেয়াস আইয়ারকে রোহিত শর্মার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছেন কিনা, ইন্সপায়ার্ড হয়ে তার ব্যাটিংয়ের এই ব্যাটের শেপের জায়গাটা এখন ওই পরিবর্তনটা করেছেন কিনা, বাট যেটা আপনারা দৃশ্যমানে আসলে দেখলেন, আমি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, দৃশ্যমানভাবে বিষয়টা একদম প্রতীয়মান যে শ্রেয়াস আইয়ার তার ব্যাটিং সেট আপের পরিবর্তনের জায়গাটায় শর্ট অফ লেন্থের বলে তাকে অনেক বেশি প্রমিনেন্ট করেছে। তবে যদি বলেন যে হার্ড লেন্থের যে জায়গাটা, 5 থেকে 6 মিটারের যে জোনটা, এটা শ্রেয়াস আইয়ারকে আটকানোর একটা অন্যতম বড় জোন। এই জোনটাতে টি-20 ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের স্ট্রাইক রেটটা অনেক কম, এবং সেটা 70-এরও কম, যেটা খুবই রেয়ার একটা ব্যাপার। সো আলটিমেটলি বোলাররা যখন তাকে বোলিং করেন,
হয়তোবা হয়তোবা যারা অ্যানালিস্ট আছেন, টিম অ্যানালিস্ট, তাদের একটা প্ল্যানের জায়গা থাকে যে আইআরকে আসলে এখনকার যে সময়টা গেল বছর থেকেও ইমপ্রুভ করেছেন, এখন শর্ট অফ লেন্থের বলেও বেশ ভালো ডিল করছেন, সামনের বলে তো তিনি সবসময় ভালো ডিল করেন, তাকে আটকানোর জায়গাটা একটাই, সেটা হচ্ছে গিয়ে গুড লেন্থের জায়গাটা, এখানে হয়তোবা তাকে একটু আটকানোটা পসিবল। আবার দেখা যাবে যে এই জোনটার জন্য তিনি নেক্সটে নতুন অন্য কোনো স্টেপের দিকে যাচ্ছেন। সো ক্রিকেট ইটস অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট, এবং আপনি আপনার ক্যারিয়ারের যে ফেজেই যান না কেন অ্যাডজাস্টমেন্টই করতে হয়, এবং অ্যাডজাস্টমেন্ট করে করে একজন প্লেয়ার তার ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করেন। সো সেই জায়গাটা শ্রেয়াস আইয়ার বেশ ভালো ক্রেডিট পাবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।